স্যার আলাদা একটা পেজে নিয়ে করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আলাদা নতুন একটা পেজ। আচ্ছা, এখন পাথফাইন্ডারের কাজগুলো আমি দেখাই। যে কোনো পেজ নিতে পারেন, এটার কোনো ধারাবাধা নিয়ম নাই। আমি জাস্ট পাথফাইন্ডার দিয়ে আপনারা কাজটা কিভাবে করবেন সেটা দেখাই দিতেছি। এখানে দুইটা আছে আমাদের, না? নিচে একটা রেক্টেঙ্গেল, উপরে একটা রেক্টেঙ্গেল। এখন পাথফাইন্ডারের প্রথমে যাই, এখানে কি লেখা? ইউনিট। ইউনিট মানে কি? একসাথে করা, ঠিক আছে? এখন যদি আমি এই দুইটারে সিলেক্ট করে তারপর ইউনিটে ক্লিক করি তাহলে কি হবে? দুইটা রেক্টেঙ্গেল একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝছেন? কেউ না বুঝলে এটা শেপ বিল্ডার দিয়েও করা যাবে, কিন্তু শেপ বিল্ডারের চেয়ে পাথফাইন্ডারটা অনেক সময় ইজি লাগবে আপনার কাছে। আমি দেখাবো কখন। আপনার যেটা মন চায় সেটা করতে পারেন, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানাই দেওয়া, ঠিক না? আবার দেখাবো। এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ইউনিট করতে চাই, মানে দুইটারে একটা অবজেক্টে করতে চাই, তাহলে কি করব? শেপ বিল্ডার টুলের, আমরা শেপ বিল্ডার টুল যদি এখানে না পাই তখন কি করব? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে নিচে যাব পাথফাইন্ডার, অথবা আরেকটা আছে, কিভাবে সেটা শর্টকাট, কন্ট্রোল শিফট F9, ঠিক আছে? এই যে কন্ট্রোল শিফট F9 দিলেই পাথফাইন্ডার চলে আসবে। আর কন্ট্রোল শিফট F9, এই যে কন্ট্রোল শিফট F9 দেওয়ার পরে আমার পাথফাইন্ডার চলে আসছে, ঠিক আছে? অথবা উইন্ডোতে গিয়ে আপনারা পাবেন পাথফাইন্ডার। হ্যাঁ, এখন দেখেন আমার পাথফাইন্ডার আসলো, আসার পরে আমরা এটা সিলেক্ট করলাম, এই দুইটা অবজেক্ট। প্রথমে কি আছে পাথফাইন্ডারে? ইউনিট। ওরা কিন্তু বুঝাই দিতেছে, যে এটা কি করবে? একসাথে করে দিবে। দেখেন এটার মধ্যে ক্লিক করলে সেম এই অবজেক্টে রূপান্তর হবে। এই যে হয়ে গেল। আচ্ছা আমি বলি, হলুদটা উপরে আছে, এখন যদি আমি লালটা দিই উপরে, বুঝতে পারছেন? কোন অবজেক্টটা উপরে ছিল সেটার কালার নিয়ে নিতে, মানে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন পরে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এটা কি? মাইনাস ফ্রন্ট। আচ্ছা, এটা ইউনিটই থাক, এটা না, সামনের যে অবজেক্টটা আছে সেটাকে বাদ দিয়ে দিবে। মাইনাস ফ্রন্ট মানে হচ্ছে সামনের অবজেক্টটাকে মাইনাস করে দিবে, ঠিক আছে? ওই যে দেখেন এটার মধ্যে ক্লিক করলে কি হয়? হলুদ অবজেক্ট যেটা ছিল, সামনের যেটা ছিল সেটা চলে গেছে। কি করছে? এটা বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? এটা মাইনাস ফ্রন্টের কাজ। না বুঝলে আবার বলি। সিলেক্ট করলাম, করার পরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে সামনের যে হলুদ অবজেক্টটা আছে সেটা চলে যাবে। আচ্ছা, তারপর দ্বিতীয়টা সিলেক্ট করলাম, করার পরে এটা দেখেন ইন্টারসেক্ট। অবশ্যই, মানে লালের উপরে যেটা আছে মাইনাস ফ্রন্ট, লালের উপরে যে যতটুকু আছে ওইটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, ইন্টারসেক্ট আমরা ইয়াতে পড়ছিলাম না সেটের অঙ্কের সময়? ইন্টারসেক্ট কি? কমন যে অংশটা আছে সেটা নেবে, সবগুলা না, সবগুলো হচ্ছে তো ইয়া নেবে, এটার কি বলে, ইউনিয়ন যেটা আছে সেটা সবগুলা নিয়ে নেয়, ঠিক না? আর ইন্টারসেক্ট কি করে? শুধু কমন অংশটা নেই। তাহলে এটার মধ্যে কমন অংশ কোনটা আছে? হ্যাঁ, এই যে মাঝখানের এই অংশটা কমন। তাহলে আমি ইন্টারসেক্টে ক্লিক করলে কি হবে? এই যে কমন যে অংশটা ছিল সেটা চলে আসছে, বুঝতে পারছেন? কি কইছেন বুঝছি না। যে এক্সক্লুড, কমনটা বাদ দিয়ে দিবে আর বাকি অংশ রেখে দিবে। এই যে ঠিক আছে, এটা একটা লোগো হয়ে গেছে, কিন্তু এরকম একটা লোগো আছে।
আচ্ছা, এটার কালারটা আমি লাল করে দিই। এখন উপরের এই চারটা অংশ বুঝছেন? ইউনিট, মাইনাস, ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড। আচ্ছা, তারপরে কি আছে? ডিভাইড। ডিভাইড মানে কি? প্রতিটা পার্টকে আলাদা আলাদা ভাগ করে দিবে। ঠিক আছে, এই যে দেখেন, আমি ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন এখানে তিনটা হয়ে যাবে। এটা যদি আমার সিলেক্ট করা লাগে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করা লাগবে। দেখেন এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা। এটা একটা লোগো হয়েছে, কিন্তু এটা কি করছে? ডিভাইড করছে, মানে প্রতিটা অংশটা আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দিছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এটা এটা আমি বুঝছি না আপনার কথা। এটা তো আলাদা করে দিছে, মাইনাস করে দিছে। আলাদা অবজেক্টে রূপান্তর করে দিছে। ঠিক আছে, নিচে আর কিছু আসবে না। লাল বা হলুদের নিচে যেটা বলতেছে, উপরে হলুদ আছে, নিচে লাল, নিচে আর কিছু আসবে না, এটাই। বুঝছেন? আচ্ছা, এখন কি এটা ট্রিম? উপরটা সেম থাকবে, নিচেরটা কেটে দিবে। এই যে দেখেন, ট্রিম করে দিল। আনট্রিমটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। বুঝতে পারছেন কি করছে? না বুঝলে আবার বলেন। বুঝছেন? লিখে রাখেন। আচ্ছা, আমরা এরপরে যাই। এটা হচ্ছে মার্জ। মার্জের কাজটা অনেকটা হচ্ছে ইউনিটের মতো। আনগ্রুপ করি, নিজে নিজে গ্রুপ হয়ে যাবে। মার্জের কাজ আর ট্রিমের কাজ মোটামুটি এক, ঠিক আছে, কিন্তু এটা এই যে ইউনিটের মতো দুইটা অবজেক্টে একটা অবজেক্টে প্রথমে রূপান্তর করে। ঠিক আছে, মানে এটা সিমিলার বলা যায়। আপনি ট্রিমের কাজ দিয়ে মার্জের কাজ করতে পারবেন, বা মার্জের ইয়া দিয়ে ট্রিম করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, তারপর এটা কি ক্রপ? ক্রপের কাজটাও মূলত এটার মতো, ইন্টারসেক্টের মতো। এই দেখেন ক্রপের কাজটা কি। বুঝতে পারছেন? এটার কাজটা মূলত ইন্টারসেক্টের মতো। ঠিক আছে, এই যে দেখেন, কিন্তু এটার একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, এই নিচের যে অবজেক্টটা আছে ওইটারে মানে শো করে না, কিন্তু ওই অবজেক্টটা আছে। কিন্তু এখানে আপনি কালার দিলে বুঝতে পারবেন এই অবজেক্টটা আছে। এই যে এটা, সরি এটা না, ক্রপ। ক্রপের যেটা, এটা ইন্টারসেক্টের মতো। আউটলাইনে এটা দেখি সবগুলাই কাটছে, কিন্তু কিভাবে কাটছে? আউটলাইন করে, ডিভাইডের মতো। এই যে আনগ্রুপ করি, এই যে, বুঝতে পারছেন? আমি যদি একটু বাড়াই তাহলে বুঝতে সুবিধা হবে। আউটলাইন করে বুঝছেন?
এই যে এরকম ডিভাইড করছে কিন্তু আউটলাইন করে। আগে ডিভাইডটা কি ছিল, ওরা শেপ করছিল, আর এটা আউটলাইন হয়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের লাস্ট একটা রয়েছে, সেটা কি মাইনাস ব্যাক। আগে কি করছিলাম মাইনাস ফ্রন্ট, আর এটা কি হবে মাইনাস ব্যাক। নিচেরটা উপরেরটা সহ মাইনাস করে দিবি, নিচেরটা সরে যাবে, আর উপর যে অংশটা নিচেরটার সাথে সংযুক্ত ছিল ওইটাও মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা যখন ডিজাইন করবেন অনেক সময় নিচেরটা সহ বাদ দেওয়া লাগতে পারে, তখন মাইনাস ব্যাক দিবেন। পাথফাইন্ডার কে বুঝেন নাই বলেন? এটা আচ্ছা, কন্ট্রোল জেড দেই। এটার কাজটা মোটামুটি ডিভাইড, এই যে এটার মতো ডিভাইড, যেটা এটা আউটলাইন করে দিবে। জাস্ট আমরা আউটলাইনটা বাড়াই দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু স্ট্রোক থাকবে, কোনো ফিল কালার থাকবে না। এখন যারা যারা পারেন না তারা আবার এই যে আমার মতো করে ইয়া করেন, প্র্যাকটিস করেন। অল্টার শিফটে ধরে একটা রেক্টেঙ্গেল নেন, তারপর এইভাবে একটার উপরে আরেকটা কপি করেন অল্টারে ধরে, তারপর এইভাবে অল্টার শিফটে ধরে কপি করেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন করেন।